আমরা আমাদের পরিবার থেকে কি শিক্ষা পেলাম? আমরা কেনই বা নজরুল কিংবা রবীন্দ্রনাথ হয়ে উঠছি না? বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশের শিক্ষা ব্যবস্থার যে বিস্তার, আগের থেকে অনেকটাই অনেক বেশি আপডেট হয়ে গিয়েছে, অনেক বেশি প্রগতিশীল। আমার কাছে কেন জানি মনে হয় যে শিক্ষার আলো যেহেতু ঘরে, ঘরে পৌঁছেছে তাহলে রবীন্দ্রনাথ কিংবা নজরুলের মতো মেধাবী মুখ এখন পর্যন্ত কেন আমরা দেখতে পাচ্ছি না? কেন পারছি না? এই প্রশ্নের খোঁজেই আজকে এই ভিডিওটি করানো। সেটা হচ্ছে যে আমি এক টিচারের মুখ থেকে এভাবে লেকচার শুনেছি যে, আমরা আমাদের পরিবারের কাছ থেকে কি শিক্ষা পেয়েছি বা কি পেয়েছি তোমরা কি কখনো এটা প্রশ্ন করেছো? আমরা তাৎক্ষণিক একটা বিষয় ভাবলাম যে আসলেই তো আমরা আমাদের পরিবার থেকে আসলে কি শিক্ষা পাচ্ছি? রবীন্দ্রনাথ যুগে রবীন্দ্রনাথের যে পারিবারিক শিক্ষা ছিল সেই সময় এমনভাবে তাদেরকে পারিবারিক শিক্ষা দেয়া হতো যে, শিক্ষার আলোয় তারা এতটাই আলোকিত, এতটাই সচেতন, এতটাই ভালো ফ্যামিলিতে তারা বেড়ে উঠতো, তাকে বাধ্য করা হয়েছে রবীন্দ্রনাথের মতো রবীন্দ্রনাথ তৈরি হতে। আর আমাদের মতো পরিবার থেকে আসলে আমরা বর্তমান আমরা আমাদের পরিবারের আ মানুষজনদের থেকে কই তেমন কিছু পাচ্ছি না। একটা বইই তো পাচ্ছি না। কারণ আমার ফ্যামিলিতে তো এমন কেউ নেই যে শিক্ষিত। ইভেন শুধু আমার না। বাংলাদেশে এখন পর্যন্ত প্রায় ৭৫% মানুষ আপনারা হলফ করে বলতে পারবেন কিনা আমি জানি না যে আপনি আপনার দাদার কাছ থেকে একটা লাইব্রেরি পেয়েছেন। আপনার দাদার কাছ থেকে একটা বই পেয়েছেন। আমরা শুধু আমাদের পরিবার থেকেই জমাজমির ভাগটুকুই আসলে নিয়ে ব্যতিব্যস্ত। কেউ কখনো এভাবে চিন্তা করি না যে আমার দাদার কাছ থেকে আমি কতটুকু শিক্ষা পেলাম বা আমার পরিবার, আমার ফ্যামিলির আমার বাবা-মাই বা আমাকে কতটুকু দিল। বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা কে কিভাবে কোন দৃষ্টিকোণ থেকে বিষয়টা দেখছেন আমি জানি না। কিন্তু আমি একটা জিনিস দেখছি যে আসলে আমরা আমাদের পরিবার থেকে বা আমার পূর্ব উত্তরসূরি থেকে আসলে জমির ভাগ ছাড়া কিছুই নেই না। একটু কম বেশি হলেই মারামারি মারামারিতে জড়িয়ে পড়ি। বিষয়টা একটু ভাববার মতো। পারিবারিক শিক্ষা আমাদের জন্য খুবই, খুবই গুরুত্বপূর্ণ। আমি আমার বাবা কিংবা মায়ের কাছ থেকে অথবা আমার বাবা কিংবা মা তাদের বাবা-মায়ের কাছ থেকে বা তাদের দাদা-দাদির কাছ থেকে কতটুকু শিখছে। কারণ একজন শিক্ষিত মানুষ যদি একটা পরিবারে থাকে তাহলে সেই পরিবারটাই যে আলোকিত হবে এমনটা না। সেই পরিবারের আশপাশের সাথে যত মানুষজন আছে তারাও সাথে, সাথে আলোকিত হবে। কারণ আমরা জানি যে পরিবার থেকেই সমাজ, সমাজ থেকেই রাষ্ট্র। সেই পরিবার থেকেই যদি আমরা ভালো কিছু শিখতে না পারি তাহলে তো দিন শেষে সব জায়গাতেই অযোগ্য ব্যক্তিদের আনাগোনা বেড়ে যাবে। আর সেই অযোগ্য ব্যক্তিদের আনাগোনার কারণেই আজকে আমরা মানবিক বিশ্ব থেকে অনেকটাই ছিটকে পড়ে গিয়েছি। তাই তো সঙ্গত কারণেই আজকে আমাকে এভাবে ভাবতে হয় যে আমরা আমাদের পরিবার থেকে কি পাচ্ছি শুধু জমা কিংবা জমি ছাড়া কিছুই পাচ্ছি না। আমার সৌভাগ্য আমি যদি আমার পরিবার থেকে একটা বই কিংবা একটা লাইব্রেরি পেতাম তাহলে হয়তো আমি আমার শৈশব, কৈশোর অথবা যৌবনের অধিকাংশ সময় আমি আমার লাইব্রেরিতে সময় কাটাতাম। আমার ফ্যামিলি মেম্বারদের শিক্ষণীয় বিষয়ে রিচার্জেবল অনেক আ তথ্য সহ অনেক কিছু আলোচনা করতাম আমার ফ্যামিলি মেম্বারদের সাথে। কিন্তু সেই সৌভাগ্য কিন্তু হয়ে ওঠেনি আমার। তাই বলে যে আমি রবীন্দ্রনাথ কিংবা নজরুল হয়ে উঠবো না এমনটা না। কিন্তু এই পারিবারিক শিক্ষাই আমাদেরকে অনেক বেশি আলোকিত করে তোলে, অনেক বেশি আপডেটেড করে তোলে। অনেক বেশি জানায়, অনেক বেশি বোঝানোর সক্ষমতা তৈরি করে দেয় আমাদের পরিবার। তাই তো আমাদের মতো মানুষের আসলে পারিবারিক শিক্ষাটা পাওয়া খুব জরুরি। না হলে আমরা কিছুই শিখতে পারবো না। আমরা আমাদের সন্তানদের জন্যে ভালো ভবিষ্যৎ করে দিতে পারবো না। তাই আপনি বা আপনারা আমার এই ভিডিওটা যারা দেখছেন, যারা একটু আ সচেতন আমি জানি সবাই অনেক বেশি সচেতন। তারপর আমি একটু এভাবে বলবার চেষ্টা করব যে, আপনি আপনার সন্তানদেরকে একটু বই কিনে দেন, একটা লাইব্রেরি গড়ে দেন। একটু আ co-curriculum activities এ অ্যাটাচ থাকবার মতো একটা environment তৈরি করে দেন। যাতে তারা নিজের মেধার বিকাশ ঘটাবে, নিজের মেধার চর্চা করবে। কারণ একটা শিক্ষিত পরিবার, একটা শিক্ষিত আ বাবা কিংবা মা তার ফ্যামিলি মেম্বারকে অনেক উচ্চতায় পৌঁছাতে সাহায্য করে। কারণ আমি দেখেছি আমার ফ্যামিলিতে আমার বাবা কিংবা নিজের সিগনেচার টুকু করতে পারে না। আর সেই পরিবার থেকে উঠে আসা এক ছেলে আমি কিনা আজ বিশ্ববিদ্যালয়ে পড়ছি। জার্নিটা খুব সহজ ছিল না।
তাই আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি যে পারিবারিক শিক্ষাটা খুবই জরুরি। আমরা যারা সচেতন আছি আমরা আমাদের নেক্সট জেনারেশন এর জন্যে অবশ্যই অনেক ভালো কিছু উপহার দেবার চেষ্টা করব। তবেই আমরা সভ্য জাতি, মেধাশক্তি এবং মেধাসম্পন্ন মানুষ হয়ে বেড়ে উঠবো। দক্ষ এবং মানবিক বিশ্ব যে গড়ার যে আমাদের লক্ষ্য সেটাতে অনেক বেশি দূর পর্যন্ত এগিয়ে যাব। কারণ আপনি জানেন নিশ্চয়ই, তারপরেও আমি এভাবে জানিয়ে দেবার চেষ্টা করব আপনাকে যে উন্নত বিশ্বের মানুষজন তাদের অধিকাংশ সময় বই পড়ে কাটিয়ে দেয়, জার্নাল পড়ে কাটিয়ে দেয়, পেপার পড়ে কাটিয়ে দেয়। আর আজকাল আমরা আমাদের দেশের মানুষজন অনেক বেশি অনলাইনে অ্যাডিক্টেড, অনেক বেশি সোশ্যাল মিডিয়াতে নিজের টাইমটুকু খরচ করে ফেলি। এইসব অসভ্য কালচার থেকে অনেক বেশি বেরিয়ে আসাটা খুব জরুরি। আমাদের বই পড়াটা খুবই দরকার। চলুন না বই পড়ি, আলোকিত হই। এই উপপাদ্যকে সামনে রেখে আজকে এ পর্যন্ত। ভালো থাকবেন। নতুন কোনো একটা সচেতনতামূলক কথা নিয়ে আবারও আপনাদের সাথে হাজির হব। আসসালামু আলাইকুম। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।